সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এ মন, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এ মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, একদিন সবাইকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে অন্ধকার ঘরে, অন্ধকার কবরে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে চাইলেই কেউ চিরস্থায়ী থাকতে পারবে না, এই পৃথিবীতে চাইলেই কেউ সারা জীবন বাঁচতে পারবে না। একদিন এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে, সেই অন্ধকার ঘর কবরের ভিতরে চলে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, আল্লাহ তাআলা একমাত্র চিরস্থায়ী। যা কিছু আছে সব কিছু হলো ক্ষণস্থায়ী, একদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন পৃথিবীতে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু হলো ধ্বংসশীল, একমাত্র বাকি থাকবে রব্বে জালাল, আল্লাহ তাআলা একমাত্র বাকি থাকবেন, বাকি সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, একদিন এই পৃথিবী ছেড়ে অন্ধকার ঘরে, অন্ধকার জগৎ কবরে চলে যেতেই হবে। এজন্য ভাই, এই পৃথিবীর মায়ায় পড়ে সেই আখিরাতকে ভুলে গেলে হবে না, এই পৃথিবীর ধোঁকায় পড়ে আখিরাতকে বিসর্জন দিলে হবে না, আখিরাতের চিন্তা ফিকির থাকতে হবে। এই দুনিয়ার মায়ায় পড়ে আজকে আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আখিরাতকে ভুলে গিয়েছি, কিন্তু না, আল্লাহকে ভুলে গেলে হবে না, আখিরাতকে ভুলে গেলে হবে না। অনেকেই তো আমরা মনে করি হয়তো পৃথিবীতে এসেছি আর মরবো না, সারা জীবন এই পৃথিবীতে থাকবো, এজন্য আমরা কত কিছু করি, বিশাল বিশাল অট্টালিকা বিল্ডিং তৈরি করি, ব্যাংক ব্যালেন্স করে ভরে ফেলি, সোনা দানা কত কিছু আমরা করি, কাকে মেরে কাকে ধরে খাবো সেই চিন্তা শুধু করি। কিন্তু একবার আমরা ভাবি না এই পৃথিবীতে চিরস্থায়ী আমি থাকতে পারবো না, একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে সব কিছু ছেড়ে দিয়ে আমাকে চলে যেতে হবে, বিশাল অট্টালিকা ছেড়ে দিয়ে, বিশাল সাম্রাজ্য ছেড়ে দিয়ে, বিশাল ক্ষমতার মসনদ ছেড়ে দিয়ে একদিন চলে যেতে হবে। এই চিন্তা আমরা কেউ করি না। যদি এই চিন্তা আমরা করতাম তাহলে আজকে এই দুনিয়ার মধ্যে এত অপকর্ম, এত আকাম কুকাম হতো না, এত ঝগড়াঝাটি ফিতনা ফাসাদ এই পৃথিবীতে হতো না। বাদশাহ সিকান্দরের নাম তো অবশ্যই শুনেছেন। বাদশাহ সিকান্দর ছিল অনেক বড় একজন বাদশাহ, অনেক বড় একজন রাজা ছিলেন বাদশাহ সিকান্দার। সিকান্দার বাদশাহ মৃত্যুর আগে তিনি তার প্রজাদের কাছে, মন্ত্রিসভার মন্ত্রীদের কাছে ওসিয়ত করে গেলেন, নসিহত করে গেলেন, আমার মৃত্যুর পরে তোমরা আমাকে যখন কাফন পরাইবা, আমার মৃত্যুর পরে তোমরা যখন আমাকে কাফন লাগাইবা, তখন আমার কাফনের বাহিরে দুইটা হাতকে বের করে রেখে দিবা। বাদশাহ সিকান্দর তার মন্ত্রী পরিষদের মন্ত্রীদের কাছে ওসিয়ত করে গেল, নসিহত করে গেল, মৃত্যুর আগে যখন আমি মরে যাব কাফনের বাহিরে আমার দুইটা হাত রেখে দিও। বাদশাহ সিকান্দর অনেক বড় একজন বাদশাহ ছিলেন, যিনি অনেক ক্ষমতাশালী একজন বাদশাহ ছিলেন, অর্থ প্রাচুর্যের কোনো অভাব ছিল না। তিনি মৃত্যুর আগে ওসিয়ত করে গেলেন, মরার পরে তোমরা যখন আমাকে কাফন লাগাইবা, সেই কাফনের বাহিরে দুইটা হাতকে রেখে দিও, আমার হাতকে কাফনের ভিতরে ঢুকাইও না। লোকজন জিজ্ঞাসা করলো, বাদশাহ সিকান্দর আপনার হাত কেন কাফনের বাহিরে রেখে দেব? বাদশাহ সিকান্দর বললেন, আমি কেন তোমাদেরকে বলেছি আমার মৃত্যুর পরে কাফনের কাপড়ের বাহিরে দুইটা হাতকে রেখে দিতে? এর কারণ হলো আমি এত বড় একজন বাদশাহ, আমার এত বড় সাম্রাজ্য, এত ক্ষমতা, এত অর্থ প্রাচুর্য, আমি মৃত্যুর সময় যখন এই পৃথিবী থেকে চলে যাচ্ছি, পৃথিবী থেকে চলে যাওয়ার সময় আমার অর্থ প্রাচুর্য ক্ষমতা
সব কিছু আমি রেখে যাচ্ছি, আমার অর্থ ধন সম্পদ সব কিছু আমি রেখে যাচ্ছি, আমার এই বিশাল সাম্রাজ্য আমি রেখে যাচ্ছি। জন্মের সময় যেমন খালি হাতে আমি মায়ের পেট থেকে বের হয়ে এসেছিলাম, আজকে মৃত্যুর পরেও আমি এই পৃথিবী থেকে খালি হাতে বের হয়ে যাচ্ছি। তোমাদেরকে আমি বলছি, আমার হাতটা বের করে রেখে দিবা কেন? এই দুনিয়ার মানুষ আমাকে দেখে শিক্ষা গ্রহণ করবে। এত বড় একজন বাদশাহ, এত অর্থ সম্পদের মালিক, এত ক্ষমতার মালিক, আজকে যিনি পৃথিবী থেকে চলে যাচ্ছে খালি হাতে, খালি হাতে, খালি হাতে, কিচ্ছু নিয়ে যেতে পারে নাই। এত বড় সাম্রাজ্য, এত ধন সম্পদ, এত আরাম আয়েশের জীবন সবকিছু ছেড়ে দিয়ে আজকে খালি হাতে চলে যাচ্ছে, কিচ্ছু নাই। সারা পৃথিবীর মানুষ যেন আমাকে দেখে শিক্ষা নিতে পারে, এজন্য তোমরা আমার মৃত্যুর পরে আমার দুইটা হাতকে কাফনের বাহিরে রেখে দিও। আমার ভাইয়েরা, বলছিলাম এই পৃথিবী চিরস্থায়ী নয়, একদিন এই পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে, কেউ পৃথিবীতে থাকতে পারবে না। যেদিন আমাদের মালাকুল মউত এসে যাবে, সব কিছু ফেলে দিয়ে এই পৃথিবী থেকে চির বিদায় নিয়ে চলে যেতে হবে।